হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে গরমের খুব ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি। এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা কিনা খুব অল্প প্রোডাক্টে মেকআপ করতে পছন্দ করো, কিংবা মেকআপের জন্য বাজেটটা অনেক কম, এক গাদা প্রোডাক্ট ইউজ করে মেকআপ করতে চাও না। আর আজকে আমি তোমাদের সঙ্গে না গরমের একটা বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টির মেকআপ লুক শেয়ার করছি, যেটা তোমরা খুব অল্প খরচেই লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করে নিতে পারবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো যাতে এই গরমেও তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ হয়, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে না যায়, প্যাচিসা হয়ে না যায়, চোখের তল থেকে কিংবা স্মাইল লাইনের আশপাশ থেকে না মেকআপটা ফেটে না যায়, লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ থাকে, তাও অ্যাফোর্ডেবল প্রোডাক্টকে ইউজ করে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কিভাবে তোমরা এই গরমেও একদম পার্লারের মতো এইচডি মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে অল্প কিছু প্রোডাক্ট দিয়ে। সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ সময় হয়ে গেছে, তার জন্য আমি আবার একটা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি হিমালয়ান নিম ক্লেন্সিং ওয়াইপ। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এই প্যাকটা পেয়ে যাবে। আর এটা কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে। তোমরা কোনো ফেস ওয়াশ, ক্লেন্সার বা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নেবে। কখনো কিন্তু ময়লা ফেসে একদমই মেকআপ করবে না। ফেসটাকে ক্লিন করার পরে দেখো আমি নিয়ে নিয়েছি এক টুকরো বরফ, আর এটা না আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব। আইস কম্প্রেস করলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয় না, ঘামটাও কম হয়। স্পেশালি যখন এখন চলছে গরমের সিজন, তো এই সময় না মেকআপটা খুব তাড়াতাড়ি ঘেঁটে গলে যায়, কিংবা মেকআপটা করার পর তেল হয়ে যায়, অয়েলি হয়ে যায়। সেই সমস্ত প্রবলেমটা দূর করতে কিন্তু তোমরা এক টুকরো বড় ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারো। এরপরে ইউজ করবো টোনার। তোমাদের যে টোনারটা স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। যদি টোনার না থাকে, রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি ডাবর গুলাবরি, খুবই অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর ফেসের মধ্যে দেখো আমি এরকমভাবে প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে স্কিনটা সহজে অয়েলি হয়ে যায় না, আর মেকআপটাও কিন্তু সারাদিন ফ্রেশ থাকে। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়, অথবা একটু ফ্যানের তলায় বসে নিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি টোনারটা স্কিনের মধ্যে টেনে নেবে। টোনিং করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে এটা স্কিনের মধ্যে বসে যায়। এরপরে আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল। আমি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেলটাকে না অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকা তোমরা পেয়ে যাবে। যেহেতু এখন গরমের সিজন চলছে না, তো কোনো ঘন ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করলে আমার স্কিনটা ভীষণ তেলে হয়ে যায়। এর জন্য আমি এখানে অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। তোমরা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন ধরো পন্সেস সুপার লাইট জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে, নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল ময়শ্চারাইজার আসে। এই ধরনের অয়েল ফ্রি জেল বেস ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো, অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজার ইউজ করার পরে একটু সময় দেবে যাতে এটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি এখানে নিয়েছি 5 টাকা দামের এই ভ্যাসলিনটা, আর এটাকে আমি অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করব। তোমাদের কাছে প্রাইমার থাকলে ইউজ করতে পারো, নাহলে ভ্যাসলিনকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো অল্প একটু ভ্যাসলিন আমি নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে না এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ যাতে অতিরিক্ত পরিমাণে ভ্যাসলিন স্কিনের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু স্কিনটা একটু তেলে হয়ে যাবে, যেহেতু এখন গরমকাল। এর জন্য অল্প পরিমাণে আমি ভ্যাসলিনকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। দেখো যেখানে ওপেন পোর্স আছে, চোখের তল বা টি জোন এরিয়া, যেই জায়গা থেকে মেকআপগুলো ফেটে যায় না, সেখানে আমি কিন্তু ভ্যাসলিন অল্প পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করছি। আর একটু লিপসেও অ্যাপ্লাই করছি লিপ বাম হিসাবে, যেহেতু এখন গরমকাল, আর আমি না লং লাস্টিং অ্যান্ড লিকুইড মেকআপ লিপস্টিক অ্যাপ্লাই করব, যাতে লিপসটা ফেটে না যায়, ময়শ্চারাইজ থাকে, তার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে দেখো আমার চোখের তলটায় না আঙুলের সাহায্যে প্রেস করে প্রাইমারটাকে বসিয়ে দিচ্ছি। এতে কি হবে, এই সমস্ত জায়গা থেকে না মেকআপগুলো ফেটে যাবে না, লং লাস্টিং হবে। আমি এখানে মেকআপ বেস হিসেবে ইউজ করছি ল্যাকমির এই পারফেক্ট লিকুইড ফাউন্ডেশনটা। ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকায় পেয়ে যাবে। শেড হচ্ছে 01 মার্বেল। তোমরা তোমাদের স্কিন অনুসারে শেড পারচেস করবে। আর আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি, তোমরা সিসি ক্রিম, বেবি ক্রিম, কিংবা তোমাদের কাছে যে ফাউন্ডেশন আছে সেটা নিতে পারো। আমি এটা নিয়েছি তার কারণ ভীষণ অ্যাফোর্ডেবল, সবাই অ্যাফোর্ড করতে পারে, খুব সহজে পাওয়াও যায়। এইবার দেখো
ডট ডট করে এটা আমার ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, মেকআপটা না খুব ইভেনলি সহজে ব্লেন্ড হয়ে যাবে। ডট ডট করে অ্যাপ্লাই করলে ফুল ফেসের মধ্যে দেখো মেকআপটা স্প্রেড হয়ে থাকে, যাতে কি ব্লেন্ডিং করতে ভীষণ সুবিধা হয়। কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট থাকে না, সহজেই ইভেন টোন কিন্তু পাওয়া যায়। তো দেখো ডট ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে এবারে মেকআপটাকে আমি ব্লেন্ড করে নেবো। প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করবে। যখন ব্লেন্ড করবে না, একটু চেপে ব্লেন্ড করবে। এতে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনে বসবে, সহজে ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে। আর কখনোই কিন্তু ঘষাঘষি বা রাব করবে না, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে বসবে না, সহজে উঠে যাবে। এর জন্য যখনই তোমরা মেকআপ ব্লেন্ড করবে, প্রেস করে ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে, তাতে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ড হয়। আর একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে কিন্তু মেকআপটা ব্লেন্ডিং করতে হবে, তাহলে কিন্তু মেকআপটা একদম লং লাস্টিং হবে, সহজে ফেটে যাবে না, আর ভীষণ ফ্ললেস কিন্তু বেসটা ক্রিয়েট হবে। এইবার দেখো আমি এখানে আরও একটু মেকআপ বেস নিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে ইউজ করছি অ্যাজ এ কনসিলার হিসাবে, হাইলাইট করার জন্য। আর দেখো চোখের তলায় অ্যাপ্লাই করছি ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য। ফোরহেড, নোজ ব্রিজ কিংবা ধরো স্মাইল লাইনের আশেপাশে যেসব জায়গাতে মেকআপটা ফেটে যায় না, সেখানে অ্যাপ্লাই করছি। এটাকে আমি ফাউন্ডেশনটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি। যাদের কাছে কনসিলার আছে ইউজ করতে পারো। বাজেট ফ্রেন্ডলি কনসিলার সুইস বিউটির পাওয়া যায়, ব্লু হেভেনের পাওয়া যায়, ইনসাইডের পাওয়া যায়। যদি না থাকে তাহলে যে মেকআপ বেসটা ব্যবহার করছো না, সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। আর ড্যাবিং মোশনে প্রেস করে অ্যাগেন ভালোভাবে কনসিলারটাকে সেট করে নেবে। এবার মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি আমি পাউডার। তোমরা লুজ পাউডার ইউজ করতে পারো, যদি না থাকে 10 টাকা দামের এই পন্সের পাউডারটা ইউজ করতে পারো। এবার আমরা করব বেকিং, যেই টেকনিকটা পার্লারে ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য। এতে কি করা হয়, একটু বেশি পরিমাণে লুজ পাউডার নিয়ে ফেসের মধ্যে এইভাবে প্রেস করে অ্যাপ্লাই করে দেওয়া হয়। তারপর কিছুক্ষণ এটাকে রেখে দেওয়া হয়, আর এক্সেস যে প্রোডাক্টটা আছে না, সেটাকে ঝেড়ে ফেলা হয়, ডাস্ট আউট করে দেওয়া হয়। এটাকে বলা হয় বেকিং। বেকিং করলে কি হয়, মেকআপটা লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হয়। আমি এখানে 10 টাকা দামের এই পন্সের পাউডারটা ইউজ করেছি। তোমরা অন্য কোনো লুজ পাউডার, যেমন ধরো ল্যাকমির লুজ পাউডার, পন্সের লুজ পাউডার, সুগারের লুজ পাউডার, হুডা বিউটি লুজ পাউডার, অনেক ব্র্যান্ড আছে, চাইলে সেগুলো ইউজ করতে পারো। যদি না থাকে তো 10 টাকা দামের এই পাউডারটা তোমরা ইউজ করতে পারো। ফেসের পাশাপাশি দেখো আমি কান, ঘাড়, গলা এই সমস্ত জায়গাতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ বেস আর লুজ পাউডার কিন্তু এই এক্সপোজ এরিয়াগুলোতেও অ্যাপ্লাই করবে, তাতে কি মেকআপটা অনেক ন্যাচারাল লাগে, কোথাও বেশি কোথাও কম দেখায় না। তো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এক্সেস প্রোডাক্টটাকে ঝেড়ে নেবে, তাহলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে। এরপরে আমি এখানে ইউজ করছি একটা লিপস্টিক। আমি এখানে ইউজ করেছি ফেসেস কর্নার কমফি ম্যাট লিপস্টিক, একটা পিঙ্ক কালার শেড নিয়ে নিয়েছি। আর চোখের ওপরে দেখো অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি লিপস্টিককে অ্যাজ এ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করেছি। তারপর নিয়ে নিয়েছি হাইলাইটার। আঙুলের সাহায্যে অল্প পরিমাণে একটু হাইলাইটার আমি সামনের দিকটা অ্যাপ্লাই করে নিলাম। এতে কি আই মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আসে। বাস দুটো স্টেপ ফলো করে কিন্তু তোমরা সুন্দর একটা আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। যারা বিগিনার্স এই হ্যাকসটা ট্রাই করে দেখো, ভালো রেজাল্ট পাবে। এরপরে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি। এর জন্য আমি ইউজ করে নিচ্ছি মার্সের এই আইব্রো পেন্সিলটা, ভীষণই অ্যাফোর্ডেবল। আমি জাস্ট 40 টাকা দিয়ে না এটা অনলাইন থেকে কিনেছিলাম। এরপরে দেখো আমি আমার আইব্রোটাকে না আঁচড়ে ঠিক মানে আইব্রো পেন্সিল দিয়ে ঠিক মতো সেট করে নিচ্ছি। এর জন্য আর যারা বিগিনার্স না, তাদের আমি সাজেস্ট করব ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নেবে, তাহলে কিন্তু লুকটা ভীষণ ন্যাচারাল লাগবে। আর কারোর যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু ফিল করে নেবে। তারপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করে নিয়েছি ফরএভার 52 এর কাজল। এটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ, সহজে কিন্তু ঘেটে গলে যায় না। আর আমি অলওয়েজ সাজেস্ট করি কাজল এরকমই নেবে যেটা না লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয়, কারণ এটা তোমার চোখের ভেতরে তুমি অ্যাপ্লাই করবে, তো একটু ভালো কেনাই ভালো। তো দেখো আমি এবার কাজলটা জাস্ট ওয়াটার লাইন বরাবর অ্যাপ্লাই করলাম, তারপর একটু ব্রাশের সাহায্যে কিউটিপের সাহায্যে একটু স্মাচ করে নিয়েছি। এরপরে এই কাজলটাই আমি চোখের ওপর অ্যাপ্লাই করছি অ্যাজ এ আইলাইনার হিসাবে। তোমাদের কাছে আইলাইনার থাকলে অবশ্যই সেটা অ্যাপ্লাই করে নিতে পারো। তবে আজকে আমি যেহেতু খুব কম প্রোডাক্ট ইউজ করব, তোমাদের সঙ্গে বলেছি, এই জন্য দেখো আমি প্রোডাক্টগুলোকে না মাল্টিপারপাস ওয়েজে ইউজ করে নিচ্ছি। এরপরে আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি। আর লিপসটা ড্র করার জন্য না, যে ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা ড্র করেছিলাম না, সেটা দিয়েই আমার লিপসটাকে আউটলাইন করে নিচ্ছি। লিপ লাইনার এর বদলে কিন্তু তোমরা ব্রাউন কালারের আইব্রো পেন্সিলকেও এইভাবে লিপ লাইনার হিসেবে ব্যবহার করে নিতে পারো।
তো দেখো ভালোভাবে আমি ড্র করে নিলাম, আর আমার যে ন্যাচারাল লিপ লাইন সেটাকেই ড্র করলাম, কোনো বাড়াইনি বা কোনো ছোটও করিনি। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের একটা লিকুইড ম্যাট লিপস্টিক, ভীষণ অ্যাফোর্ডেবল। এটা না জাস্ট তোমরা 200 টাকার মধ্যে আন্ডার 200 রুপিস কিন্তু পেয়ে যাবে, আর এটা অনেকক্ষণ স্টে করে, ম্যাট ফিনিশ দেয়। আর গরমে আমি সাজেস্ট করব তোমরা না লং লাস্টিং ওয়াটারপ্রুফ ম্যাট লিপস্টিক ইউজ করো, তাহলে কি সহজে সেটা ঘেটে গলে যায় না, যাই খাও দাও না সহজে ওঠে না। তো দেখো এবার এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি একটু আমার চিক বোনের উপর অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ব্লাশ, আর ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে না জাস্ট প্রেস করে এটাকে ব্লেন্ড করে দেবো, যাতে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো চলে আসে। এরপরে আমি ইউজ করছি মাস্কারা আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির ভলিউম মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়, আর এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 300 টাকা থেকে 350 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। কারো যদি ফলস ল্যাশ পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা ওয়্যার করতে পারো, তবে আমি ন্যাচারালি বেশি প্রেফার করি। এরপরে আমি নিয়ে নিচ্ছি হাইলাইটার। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার, 300 থেকে 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এই হাইলাইটটাই কিন্তু আমি আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করেছিলাম, আই শ্যাডোর উপরে এই হাইলাইটারটাই অ্যাপ্লাই করেছিলাম। হাইলাইটার অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট স্কিনের একটা গ্লো চলে আসে, একটা চমক চলে আসে। যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছে তার উপরে ফোরহেড, নোজ, ব্রিজ, চিন এরিয়া যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে দেখো আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এক্ষেত্রে খেয়াল রাখবে অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, খুব ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মনে হবে যে স্কিনটা ন্যাচারালি ভেতর থেকে গ্লো করছে। ভালো করে ব্লেন্ড করে দেওয়ার পরে মেকআপটাকে না লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে, ভীষণই অ্যাফোর্ডেবল, 125 টাকা দিয়ে না আমি এটাকে পারচেস করেছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক, সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে না লুকটা আমি কমপ্লিট করেছি। তো এই ধরনের লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি, পুজো অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। আর এটা কিন্তু লং লাস্টিং ওয়াটারপ্রুফ, সহজে ঘেটে গলে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। তোমরা এরকম ওপেন হেয়ার স্টাইলও রাখতে পারো অথবা বার্নার ক্রিয়েট করতে পারো। আমাকে কোনটাই ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যে ওপেন হেয়ার স্টাইলে নাকি এই ধরনের বার্ন ক্রিয়েট করাতে। তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। আর বন্ধুরা প্লিজ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও কিন্তু তোমরা ফলো করো।